হ্যাঁ, চা দোকানে হাদিস পাওয়া যায়। আরে হাদিস চা দোকানে পাওয়া যায়, পান দোকানে পাওয়া যায়, মনোহারি দোকানে পাওয়া যায়, কোথায় পাওয়া যায় তাহলে? বলছে কলকাতার দোকানে পাওয়া যায়। আরে ভাই, হাদিস ইমামের কাছে পাওয়া যায়, ইমাম বুখারীর কাছে হাদিস পাওয়া যায়, ইমাম মুসলিমের কাছে হাদিস পাওয়া যায়। ইমাম না থাকলে তুমি হাদিস পেতে না বন্ধু। তুমি কত বড় বেয়াদব! তুমি বলছো আমি হাদিস মানে আমি ইমাম মানো না। আরে আপনি যদি একটা হাদিস বলেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হাদিসটা কোথায়, আপনি বলবেন আমি বাস হাদিস, গ্র্যান্টেড হবে? আরে গ্র্যান্ড হবে মানুষের কাছে। কিন্তু যদি বলে দেন ইমাম বুখারী, বুখারী শরীফের এত নম্বর হাদিস, আপনি মানতে বাধ্য। ইমাম না থাকলে হাদিস পাওয়া যেত না। হাদিস মানে ইমাম, ইমাম মানে হাদিস। ইমাম সেই ব্যক্তিকে বলা যায়, ওই ইমামে আহমদ ইবনে হাম্বলের কথা বলছিলাম, 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি ইমাম নয়, উনি হাদিস। যার কাছে 10 লক্ষ হাদিস আছে উনি ইমাম। তুমি মন গড়া ব্যাখ্যা করবে? তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস মানবে না, তার ব্যাখ্যাটা মানবে না? তোমার কত বড় স্পর্ধা! ইমাম বুখারী বলছেন কাল আহমদ ইবনে হাম্বল, ইমামে আহমদ ইবনে হাম্বল আমাকে এই মশলা বলেছে, ইমাম বুখারী মেনে গেছে। তুমি বেয়াদব বলছো ইমাম আহমদ ইবনে হাম্বল সঠিকভাবে নামাজ পড়তে পারেনি। ইমাম বুখারী বলছেন কাল শাফিঈ, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে আমি সনদ সহ এই হাদিসটা পেয়েছি। তুমি বলছো ইমাম শাফিঈ ভুল পড়েছে? বুখারী ভুল হয়ে যাবে। ইমাম বুখারী বলছে কাল মালিক, ইমাম মালিক এই মশলা বলেছে। ইমাম বুখারী ইমাম মালিকের কাছে নত জানো। তোমার মতো বেয়াদব বলছে সে আমি ইমাম মালিককে মানি না, ওনার নামাজটা ঠিক নয়, আমি যেই নামাজটা পড়ি ওটা ঠিক। এই মিথ্যা ধোঁকায় পড়বেন না। আমরা সেইভাবে, আপনারা আমরা সেইভাবে নামাজ পড়ছি। এটা একদম হাদিসগুলো শোনার থেকেও সোহাগা লাগিয়ে দেওয়া হলে যেরকম উজ্জ্বল হয়, সেরকম হাদিসের উপরে আমরা প্রতিষ্ঠিত আছি। একদম সহি হাদিস।